নমস্কার, কেমন আছেন সবাই? ইতুস কিচেনের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকে বানাচ্ছি রসের মালপোয়া। এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ সুজি আর নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আর দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ লবণ, 1/4 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা। 2 চামচ নিয়ে নিচ্ছি মৌরি আর নিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি। সব কিছু এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে দুধ অ্যাড করব। আজকে ব্যাটারটা পুরোটাই আমি দুধে বানাবো। প্রথমে 2 কাপ পরিমাণ দুধ নিলাম, এবার হালকা করে একটু মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে দুধ অ্যাড করছি, তো আর 1 কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিলাম। আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা এখনও দুধ দরকার আছে, তাই আরও 1 কাপ মানে 4 কাপ পরিমাণ দুধ আমি দিয়ে দিলাম। এবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু। খেয়াল রাখতে হবে যেন কোনো ভেতরে লাম্পস না থেকে যায়। চামচের থেকে আমার মনে হয় হাত দিয়ে গুলে নিলেই ভালো, তাই আমি হাত দিয়েই আবার ভালো করে ব্যাটারটা গুলে নিচ্ছি। সুজি কিন্তু দুধে ভিজে ফুলে উঠবে, তখন ব্যাটারটা ঘন হয়ে যাবে। তো এর মধ্যে আরও হাফ কাপ পরিমাণ আমি দুধ অ্যাড করে দিলাম। আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা খুব ঘনও হবে না, পাতলাও হবে না। তো আপাতত এখন ব্যাটারটা একদম ঠিক আছে। তো এবার ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা। আধ ঘন্টা হয়ে গেছে, এবার ব্যাটারটা একটু চেক করে নেব। তো সুজি ফুলে কিন্তু ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। তো এর মধ্যে আর যে হাফ কাপ পরিমাণ দুধ ছিল সেইটা অ্যাড করে দিলাম। ভালো করে আবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। তাহলে আমি এখানে 4 কাপ ময়দা আর সুজির জন্য 5 কাপ দুধ ব্যবহার করলাম। ব্যাটার একদম রেডি। এবার মালপোয়াগুলো ভেজে নেব। আচ্ছা, এবার চিনি শিরাটা বানিয়ে নেব। এর জন্য 1.5 কাপ পরিমাণ আমি চিনি নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ একটু চিড়ে নিয়েছি। এবার চিনির শিরাটা ভালো করে ফুটিয়ে নেব। খুব বেশি ঘন শিরার কিন্তু দরকার নেই, হালকা একটু চ্যাটচ্যাটে ভাব হলেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার একটু চেক করে দেখছি, তো চ্যাটচ্যাটে কিন্তু হয়ে গেছে, তাই এবার অফ করে দিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়েছি। এর মধ্যে একটু ব্যাটার অল্প পরিমাণ দিয়ে চেক করে নিচ্ছি তেলটা ঠিকঠাক গরম হয়েছে কি না। ছোট্ট মালপোয়া কিন্তু ভেসে উঠেছে, তার মানে একদম রেডি। এবার একটা হাতা দিয়ে কিছুটা পরিমাণ ব্যাটার নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একটা একটা করে মালপোয়া এবার ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একদম লোতে রাখতে হবে, না হলে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এক পিঠ হয়ে গেলে এবার হালকা করে অপর পিঠটাও ভেজে নেব। হালকা করে উল্টে দিলাম। এক পিঠটা দেখুন লাল হয়ে ভাজা হয়ে গেছে, অপর পিঠটাও কিন্তু এইভাবে লাল করে ভেজে নেব। হাতে একটু সময় নিয়ে মালপোয়াগুলো ভেজে নিতে হবে। 2 পিঠই লাল করে ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এইভাবে কিন্তু বাকি সব মালপোয়াগুলোও আমি ভেজে নেব। বেশ কয়েকটা মালপোয়া ভাজা হয়ে গেছে। এবার এগুলো যে চিনি শিরাটা বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেব। এইভাবে চিনির শিরার মধ্যে আমি 10 মিনিট রেখে দেব। তারপর রস থেকে তুলে আমি গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি তুলতুলে নরম রসের মালপোয়া।
রেসিপিটা কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে।